আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে একটা আমি ছানার জিলাপি যেটা বলে সেটা বানাবো। বাসার জন্য বানাচ্ছি। এটা রেসিপি আকারে ধরলে ধরতে পারেন বা ধরতে পারেন যে এমনি বাসায় বানাচ্ছি সেটা শেয়ার করলাম। এখানে প্রায় 300 400 গ্রামের মতো ছানা আছে। ছানা মানে দুধ ফেটে গেলে যেটা আমরা ছানা বানিয়ে থাকি সেই ছানা আছে। এখানে ছানা নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন কেমন ছানাটা হাত দিয়ে ধরলাম। এখানে 2 কাপ পরিমাণ ময়দা আছে। এই ময়দার সাথে আমি ছানাটাকে ভালো করে মিশিয়ে নেব। একটু পরিমাণ আমি ময়দা অ্যাড করলাম। ছানার চেয়ে ডবল ময়দা নেবেন। এখানে আমি ইউজ করছি বেকিং সোডা, যেটা কি বলে এটাকে, এই যে বেকিং সোডা অল্প পরিমাণ, অল্প পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব একটা ডিম দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে মেখে নেব। মাখতে মাখতে এটাতে আমি একটু বেকিং পাউডারও অ্যাড করব। এখানে দিয়ে দিব কিছু পরিমাণ বেকিং পাউডার। সাথে আমি তেল না দিয়ে এখানে ঘি ইউজ করব। 1 চামচ পরিমাণ ঘি ইউজ করে এটাকে ভালো করে একটা ডো তৈরি করে নেব। এক চুলায় আমি চিনির শিরা তৈরি করে নিচ্ছি, আর এক চুলায় ফ্রাই প্যান দিয়েছি এটা ভাজার জন্য। আর এখানে একটা মসৃণ ডো তৈরি করেছি, দেখতে পাচ্ছেন। এখান থেকে অল্প অল্প করে লেচি নিয়ে নেব। এই এতটুকু পরিমাণ নিলেই হবে। চপিং বোর্ডের উপরে এভাবে করে একটু বানিয়ে নেব। এমন লম্বা করে একটু সরু করে একটা লতা বানিয়ে এটাকে আমি প্যাচ দিব এভাবে। এটাকে এভাবে এটার সাথে লাগিয়ে দেব। এই হয়ে গেল ছানার জিলাপি। একটা একটা করে এভাবে বানিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কমিয়ে রেখে আমি এই ছানার জিলাপিগুলো একটা একটা করে দিয়ে দেব। বিসমিল্লাহ। এভাবে উল্টে পাল্টে জিলাপিগুলোকে ভেজে নেব। 2-1টা জিলাপি একটু ছুটে গেছে, সমস্যা নেই। উল্টে পাল্টে এগুলোকে একটু এরকম একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। ডার্ক ব্রাউন করলেও সমস্যা নেই, কালার সুন্দর আসবে। একেবারে অল্প আঁচে এগুলোকে সুন্দর করে ভেজে তুলে এই শিরায় দিয়ে দিব। তো ভাজতে থাকি, ভেজে উঠিয়ে শিরায় দিয়ে আবার দেখাচ্ছি। যেগুলো ভাজা হয়ে গেছে এগুলো একটু শিরাটা বলক দিয়ে শিরার মধ্যে দিয়ে দিব। আবার এখানে এই যে এটা নিচ্ছি, নিয়ে এটাকেও দিয়ে দিলাম। হালকা একটু শিরার মধ্যে এটা যখন একটু বয়েলড হবে তখন আমি চুলাটা বন্ধ করে দেব। শিরার এটা ডুবে থাকবে, তাহলে রসটা ভালো করে ভিতরে যাবে। এখান থেকে রসের এগুলোকে নামিয়ে আমি বলে রাখছি। আবার এখান থেকে এগুলোকেও আমি ইচ্ছা করি ডার্ক ব্রাউন করেছি, যাতে দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এখন এগুলিকে আমি আবার শিরায় দিয়ে দিচ্ছি। এভাবে শিরায় দিয়ে একটু জাল করে নামিয়ে নেব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এত মজা হয়েছে, এত সুন্দর হয়েছে। একেবারে রসে ডুবে, আমি গরমের জন্য ধরতে পারছি না। দেখতে পাচ্ছেন একেবারে সফট, একেবারে মানে বলার বাইরে। ছানার যে একটা টেক্সচার, ছানার যে একটা মিষ্টি, ছানার যে একটা গ্রান, উফ, আলহামদুলিল্লাহ। আমার এটার কাজ শেষ। এখন একটু পাউডার দুধের মধ্যে একটু ঘি দিয়ে আমি একটু মাওয়া তৈরি করে নেব। মাওয়া দিলে টেস্ট আরও বেশি মজা হবে। যেহেতু বাসায় মাওয়া নেই, সেহেতু আমি পাউডার দুধ আর ঘি দিয়ে কাজ চালিয়ে দেব। এখানে একটা একটা করে আমি নিচ্ছি।
এই যে এভাবে পাউডার দুধে কোট করে এখানে রাখছি। উফ, সফট একেবারে। এভাবে আমি এগুলিকে সবগুলো করে নেব। হয়ে গেল আমার ছানার জিলাপি। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক মজা। এভাবে বানিয়ে খাবেন। এভাবে বানিয়ে না খেলে এটার আসল টেস্ট বুঝতে পারবেন না। হতে পারে এটা একটু মিষ্টি কম দিতে পারেন, কিন্তু অবশ্যই অবশ্যই সবার বাসায় কিন্তু ছানা থাকে, দুধ ফেটে গিয়ে ছানা হয়। সেটা একটু জাল দিয়ে পানিটা শুকিয়ে রেখে দেবেন, তারপরে ময়দা দিয়ে এভাবে বানিয়ে নিজেরা খাবেন, পরিবেশন করতে পারেন গেস্টদের জন্য। খুব মজার জিনিস। আল্লাহ হাফিজ।